সে এই কোর্সে এ প্লাস পাবে, এটা হলো প্রথম কথা। খাতায় কি লিখলো সেটা বড় কথা না, খাতায় মন থেকে নিজের মতো করে যদি লিখতে পারো অবভিয়াসলি 80% 90% নাম্বার পাবা। কোনো শীট মুখস্থ করার প্রয়োজন নাই। আমার ক্লাসের যা শুনবা এটাকে কপি করে লিখে দিবা বাংলা থেকে ইংলিশে, আর কিছুই না। মানে যদি মনে করো যে কপি করতে হবে বাইবেল আকারে, সেটা ভুল করবা। তোমরা যতটুকু নিজের থেকে লিখবা সেটাতেই তোমাদের টোটাল নাম্বার দেওয়া হবে। অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে। এখন যদি মনে করো অযৌক্তিক কিছু লিখে রাখো তাহলে তো নাম্বার দেওয়া যাবে না। বাট যেন আমি বুঝতে পারি যে তুমি কিছু আমাকে বোঝাইতে চাচ্ছ, এইটা বোঝাইতে পারলেই হবে, ঠিক আছে? কারণ ইউনিভার্সিটিতে মুখস্থ বিদ্যার কোনো সুযোগ নাই, বাইবেল আকারে কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নাই। ওকে, আমাদের যে কোর্সটা ফিশিং টেকনোলজি, এই কোর্সের যে আমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে, সেখানে আমাদের একটা ফিল্ড ট্রিপও আছে, সেখানে প্র্যাকটিক্যালও আছে। আমাদের ফিশিং টেকনোলজি কোর্সের যে থিওরিটিক্যাল, তার কোর্স কোড হচ্ছে FPHT 201, আর প্র্যাকটিক্যাল হচ্ছে FPHT 202। এই হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো এই কোর্সের আলোকে আমরা যে 12টা চ্যাপ্টার, সেটাকে আমরা টোটাল এই সেমিস্টারে শেষ করব। আমাদের টার্গেট হচ্ছে আগামী জুনের আগেই, মানে বিফোর জুন, মানে এপ্রিল মে আমাদের টার্গেট, জুনের ফার্স্ট উইক পর্যন্ত, এর মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তোমরা কি রাজি আছো নাকি? জি স্যার। কে তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট বলো তো আমাকে? স্যার শুরুতে 61 ছিল, এরপর 50-50 উপর, মানে 55 এর মধ্যে আর কি এখন। তো একটু রেসপন্সিভ হতে হবে ক্লাসে। আমি জানি যদিও এখন দুপুরের সময়, একটু রেসপন্সিভ হতে হবে, আদারওয়াইজ ক্লাস মানে কন্ডাক্ট করা একটু কষ্টকর হয়ে যায়। একটু জাস্ট কেমন হয় না, আমি তো মানে ধরো যে হকারও যদি হকারি করে, কেউ যদি সিগন্যাল না দেয় যে ওষুধ লাগবে, তাহলে কিন্তু সে হকারে টাকা কামাই করলে কিন্তু মজা পায় না, ঠিক আছে? তো সো একটু রেসপন্সিভ হতে হবে। ওকে, আমাদের এই কোর্সের গোল কি? ফিশিং টেকনোলজি এই কোর্সটা কেন পড়বো, এর গোলটা কি? কেউ কি বলতে পারবা গোল আর অবজেক্টিভের মধ্যে পার্থক্য কি? মানে গোল এন্ড অবজেক্টিভ, এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা একজন প্লিজ? মানে আমরা দেখি কোর্স গোল, কোর্স অবজেক্টিভ, এই গোল এন্ড অবজেক্টিভ এই দুটোর মধ্যে পার্থক্য কি, বেসিক পার্থক্য? কোর্স গোল কি, অবজেক্টিভ কি? আশিক আনাম প্লিজ টেল মি। জি স্যার। তুমি বলবা আমাকে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কোর্স গোল এন্ড অবজেক্টিভ অর গোল এন্ড অবজেক্টিভ? স্যার গোল হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্যার লক্ষ্য যা আমরা সবাই পূরণ করতে চাই, আর অবজেক্টিভ হচ্ছে স্যার কোনো কিছুর সারমর্ম এরকম কিছু। জি না, আয়েশা অনি 11068। জি স্যার। কোর্স গোল কি, অবজেক্টিভ কি? স্যার গোল হচ্ছে আমার নির্দিষ্ট একটা লক্ষ্য, আর অবজেক্টিভ মেবি পদক্ষেপগুলা। পার্শিয়ালি কারেক্ট। ওকে, আমার ক্লাসে কিন্তু ঘুমায় ক্লাস করার সুযোগ নাই। আমি কিন্তু মানে আনবায়াসলি আমি বিভিন্ন সময় বিভিন্ন জনকে কোশ্চেন করব, 55 হোক আর 60 হোক 100 হোক, সবাই আমার কোশ্চেনের সম্মুখীন হতে হবে। সো বিপি প্রিয়ার সবসময় প্রিপেয়ার থাকতে হবে কিন্তু ক্লাসে। আমি কঠিন কিছু জিজ্ঞেস করব না, যা পারবা সেটা বলবা, কিন্তু রেসপন্স করার সকলের মানসিকতা থাকতে হবে, সেটা তুমি ক্লাস করলেই বুঝবা, ঠিক আছে? ওকে, তাহলে অনি যেটা বললো যে কোর্স গোল হচ্ছে একটা লক্ষ্য, আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে স্টেপ বা পদক্ষেপ, দিস আর দা অবজেক্টিভ এগনেস্ট দা গোল। তার মানে কোর্স গোলে হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য, যে লক্ষ্যটা আমরা অতিক্রম করা দরকার, যে লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে, সেই লক্ষ্যে আমরা যাত্রা করি টার্গেট করে, মানে গোল পোস্ট। কোর্স গোলকে বলতে পারি আমরা গোল পোস্ট। তাহলে গোল পোস্টে বলকে নিয়ে যেতে হলে আমাকে বলটাকে কিভাবে সটাইতে হবে বা কিভাবে হিট করতে হবে, কিক করতে হবে, এইগুলো হচ্ছে তার অবজেক্টিভস। ওকে, তো আমাদের ফিশিং টেকনোলজি এই কোর্সের গোল কি? এই কোর্সের গোলটা যদি আমরা চিন্তা করি, একটু বাংলায় চিন্তা করতে পারি আমরা, যে কোর্স গোল নর্মালি এই কোর্সের গোল হচ্ছে যে আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের ফিশারিজ যে রিসোর্স আছে, আমাদের দেশের যে ফিশারিজ হিউজ রিসোর্স, কিন্তু বাংলাদেশ হলো একটা কি বলা হয় রিভার এন্ড কান্ট্রি।
এই রিভারে বিভিন্ন ধরনের রিভার বা স্ট্রিম, লেক, বিল, হাওর, বাওর বিভিন্ন ধরনের যে ওয়াটার রিজার্ভিয়ার আছে, সেই ওয়াটার বডিতে হিউজ পরিমাণে আমাদের কিন্তু ফিশ আছে বা আমাদের কালচার্ড স্পিসিস আছে এবং কিছু আমাদের অরিজিনাল ওয়াইল্ড স্পিসিস আছে। তো এই কালচার্ড স্পেসিস এবং ওয়াইল্ড স্পেসিস এই টোটালটাকে যে আমরা হারভেস্ট করব, এই প্রসেসটাই হচ্ছে ফিশিং। মানে এই ফিশকে হারভেস্ট করার যে সে ওয়েটা হচ্ছে ফিশিং। আর টেকনোলজি হচ্ছে কোন টেকনিকে এটাকে হারভেস্ট করব। আমি এটাকে বড়শি দিয়েও হারভেস্ট করতে পারি, নেটিং করেও হারভেস্ট করতে পারি, আবার আমরা এটাকে বক্স ট্র্যাপ বা বিভিন্ন ধরনের ট্র্যাপ দিয়েও হারভেস্ট করতে পারি। দিস আর দ্য টেকনোলজি অফ ফিশিং। মানে আমার মাছটা ধরা হচ্ছে ফিশিং, আর মাছটা যে ওয়েতে ধরবো সে ওয়েটা হচ্ছে, তার টেকনোলজিটা হচ্ছে ফিশিং টেকনোলজি। কি আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ফিশিং টেকনোলজি হচ্ছে যে টেকনিকের মাধ্যমে বিভিন্ন ওয়াটার বডি থেকে মাছ ধরা হয়, সেই টেকনিক বা টেকনোলজিকে বলা হচ্ছে ফিশিং টেকনোলজি। আমি আবারও বলছি, যে টেকনিক বা টেকনোলজি ইমপ্লিমেন্ট করে বিভিন্ন ওয়াটার বডি বা রিজার্ভিয়র বা স্ট্রিম, লেক, রিভার, পন্ড বিভিন্ন মানে সোর্স থেকে মাছ ধরা হয়, সেই টেকনিকটা হচ্ছে ফিশিং টেকনিক বা ফিশিং টেকনোলজি। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা ফিশিং টেকনোলজি কোর্সটা কেন পড়বো? Why we study the course of fishing technology? Can you tell me please? স্যার যাতে কম সময়ে কম পরিশ্রমে সহজে মাছ ধরতে পারি, অনেক মাছ ধরতে পারি। ওকে, তোমার অনেক মাছ লাগবে ধরলা। শোভা বলো কেন ধরতে পারি, মানে ফিশিং টেকনোলজি কোর্সটা কেন পড়বো? শোভা, আরাফাত হোসাইন, সরি শোভা, শোভা বলো, শোভা, আরিফা, শোভা। জি স্যার, মানে আমরা ফিশ মানে পড়বো, কিন্তু ফিশ টেকনোলজি পড়লে আমরা হচ্ছে মানে ফিশ ধরার যে বেসিক জিনিসগুলো মানে জিনিসগুলো আছে যেটা আমরা কর্মক্ষেত্রে ইউজ করতে পারবো, সেজন্য হয়তো ফিশিং টেকনোলজিটা আমাদের পড়া দরকার। That's good. Jannatul Firdaus, জি স্যার। why we study fishing technology as a fisheries graduate? স্যার তাহলে মানে আধুনিক পদ্ধতিতে মাছের যে হচ্ছে মানে মাছ রিলেটেড যে পড়াশোনা বা কাজগুলো স্যার সেগুলো ইজিলি যাতে করতে পারি সম্ভবত। হলো না মানে মানে কম সময়ে মানে স্যার। ক্লিয়ার হচ্ছে না। মেহেদি হাসান Yes, sir. বলো, why we study fishing technology? স্যার আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। এখানকার বেশিরভাগ মানুষ, অনেক মানুষই হচ্ছে স্যার এই মাছের সাথে সম্পর্কযুক্ত। তো তারা আসলে কিভাবে মাছগুলাকে ধরতে হয় সেটা সম্পূর্ণ টেকনিক গুলা জানে না। অ্যাজ এ ফিশারিজ গ্রাজুয়েট আমাদের উচিত তাদেরকে হলে এসব সম্পর্কে ধারণা দেওয়া। এখন আমাদের এই ধারণা দেওয়ার জন্য প্রথমে আমাদের জানতে হবে কিভাবে টেকনিক গুলো আসলে কি কি। তো আমরা যখন জানবো তখন তাদেরকে এগুলো সাপ্লাই করতে পারবো স্যার। ওকে, থ্যাংক ইউ, কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি যদি বলি আমরা মানে আমরা হারভেস্ট করব ফিশ, কি করা যায়? একটা শিওর কেউ কিছু বলছিলা? স্যার কম পরিশ্রমে বেশি লাভবানের জন্য আমরা যদি পড়ি হবে না স্যার? মানে বেশি মাছ কম উৎপাদন, পরিশ্রম কম শুধু না, পরিশ্রম। এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। সব সময় ধান্দা করলে হবে না, বুঝছো? সব জায়গায় পরিশ্রম কম করবা, রেজাল্ট ভালো চাইবা, এটা কিন্তু হবে না। কে রাফি বলছিলা? না স্যার, শিশির। শিশির, কি খুব কম পরিশ্রম করতে চাও? না স্যার, মানে টেকনোলজি হ্যাঁ? তো সবকিছু সহজ করে দিচ্ছে, ওই জন্য বললাম। আচ্ছা, বুঝতে পারছি। মানে তুমি কম পরিশ্রমে বেশি লাভ করতে চাও, অবভিয়াসলি এটাও এখানে ইনভলভ থাকবে। তোমার যে থিঙ্কিং সেটার জন্য অবশ্যই ফিশিং টেকনোলজি জানা দরকার। তোমারটাও একটা পয়েন্ট, ঠিক আছে, ওকে ইগনোর করার সুযোগ নেই, ওর এটাও কারেক্ট। কারণ হচ্ছে কি, আমরা যখন ফিশিং টেকনিক জানবো, আমরা এই টেকনিকে আমরা এখানে ফিশ লোকেশন, ফিশ ডিটেকশন পড়বো এই কোর্সে। কি বলেছি আমি? ফিশ লোকেশন, ফিশ ডিটেকশন। তার মানে এই দুইটা টেকনিক নিয়ে আমাদের এখানে পড়া হবে।
ফিশ লোকেশন মানে হচ্ছে একটা বে অফ বেঙ্গল বা সাগরের কোন জায়গায় মাছ আছে সেটা যেন তুমি দেখেই বুঝতে পারো, সেই টেকনিক এখানে শেখানো হবে। আরেকটা হচ্ছে ফিশ ডিটেকশন, কিছু মডার্ন ইকুইপমেন্ট ইউজ করে দেখে মাছ ধরা যাবে, যে অ্যাকচুয়ালি এই ওয়াটার বডিতে কি মাছ আছে, কতগুলো আছে, জেনে বুঝে দেখে আন্ডার ওয়াটার ক্যামেরা এগুলো ইউজ করে আমরা মাছ ধরবো, এই টেকনিকটাও এখানে শেখানো হবে। তার মানে এখানে আলটিমেটলি টাইম কমবে, কম ইনভেস্টমেন্ট বা সময় ব্যয় করে অধিক মাছ ধরা যাবে, এটাও একটা টেকনিক এখানে, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ যারা যারা কোশ্চেনের আনসার দিয়েছো, সবাই পার্শিয়ালি কিছু না কিছু বলার চেষ্টা করেছে, সবগুলোই মানে উপযুক্ত আর কি কোর্সের সাথে জড়িত। ওকে, আমি একটি স্পেসিফিক কয়েকটা কারণ বলতে চাই। ফার্স্ট ওয়ান, আমরা এজ এ ফিশারিজ গ্রাজুয়েট শুরু থেকে যদি বলি, আমাদের দেশে ফিশিং গিয়ার যেগুলো আছে, বিভিন্ন ধরনের ফিশিং গিয়ার আছে, ট্রেডিশনাল ফিশিং গিয়ার, মডার্ন ইকুইপমেন্ট বা মডার্ন ফিশিং গিয়ার, আর্টিসানাল ফিশিং গিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ফিশিং গিয়ার, ডিফারেন্ট টাইপস অফ ফিশিং গিয়ার আছে। সেই ট্রেডিশনাল গিয়ারের মধ্যে আবার ডিফারেন্ট টাইপস আছে, নেট আছে, ওন্ডিং গিয়ার আছে, ট্র্যাপ আছে, এটসেট্রা। এখন আমার কথা হচ্ছে, আমি এই গিয়ার গুলো সম্বন্ধে জানি না, আমি ফিশারিজ সায়েন্টিস্ট হব, ফিশারিজ গ্রাজুয়েট হব, আমি জানি না যে কোন গিয়ার দিয়ে কি মাছ ধরা হয়। আমি এখন ধরতে চাচ্ছি পুঁটি মাছ, আমি এখন ইউজ করতেছি বোয়াল মাছের বড়শি, এটা কি পসিবল কি না, ধরা যাবে? পুঁটি মাছের, বোয়াল মাছের কল দিয়ে কি, বড়শি দিয়ে কি পুঁটি মাছ ধরা যাবে? আওয়াল, আব্দুল আওয়াল 1105 জি স্যার। বোয়াল মাছের বড়শি দিয়ে কি পুঁটি মাছ ধরা যাবে? না স্যার। তাহলে তোমাকে স্পেসিফিক বোয়াল মাছ ধরার জন্য তোমাকে বোয়াল মাছের বড়শি ইউজ করতে হবে, পুঁটি মাছ ধরার জন্য পুঁটি মাছের বড়শি ইউজ করতে হবে। দিস ইজ দ্য টেকনিক। বাট আদারওয়াইজ তুমি যদি পুঁটি মাছকে বিশাল বড় একটা বড়শি দিয়ে রাখো বা কল দিয়ে পানিতে খাবার দিয়ে ফালাই রাখো, এখানে কোনোদিনই পুঁটি মাছ ধরবে না, ঠিক আছে? তোমাকে অবভিয়াসলি এখানে স্পেসিফিক কল ইউজ করতে হবে, কোন মাছের জন্য কোন বগুড়ার চাউল কেউ আছে নাকি? বগুড়ার সোল কেউ আছে এখানে? বগুড়া বাড়ি কারো আছে নাকি? বগুড়া? জি স্যার আছে। জি কি স্যার। তো বগুড়ার ডায়লগ কি? আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরবার গিয়ে মারিয়ানি বল। হ্যাঁ স্যার, আপনি কি বগুড়ার? না না, আমার বাড়ি বগুড়া না, বলতেছি বগুড়ার সোলদের ডায়লগ হলো, আমরা বগুড়ার সোল, মারবার যাই পুঁটি মাছ ধইরা আনি বল। এটা হলো বগুড়ার পোলাপানদের ডায়লগ আর কি। কি ঠিক আছে নাকি? জি স্যার। ওকে, তা আমি যেটা বলতেছিলাম, আমাকে যে মাছ ধরতে হবে সেই টার্গেট স্পেসিসকে কোন ওয়েতে ইজিলি হারভেস্ট করা যাবে সে ওয়েটা আমার জানতে হবে, বা কোন গিয়ার ইউজ করব এটা জানতে হবে, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে ফিশিং গিয়ার নিয়ে কথা বলছিলাম, তাহলে ফিশিং গিয়ারটা কি কেউ একটু বলবা? ফিশিং গিয়ার কি? মাছ ধরার বড়শি। ফিশিং গিয়ার কাকে বলবো আমরা? স্যার, মাছ ধরার জন্য যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয় সেগুলো। 100% right. The equipment or instrument are used to catch fish from different water body are called as fishing gear. The equipment or instrument are used to catch fish from different water bodies at different time or different season are called as fishing gear. Clear? মানে আমরা বিভিন্ন ওয়াটার বডি থেকে বিভিন্ন সময় মাছ ধরার যে যন্ত্রগুলোতে মাছ ধরি সেই যন্ত্রগুলোকে আমরা বলি ফিশিং গিয়ার। ক্লিয়ার? তোমরা এটা কি বাংলায় লিখতে পারবে না তোমাদের মতো করে? মানে তোমার খাতায় কি শো করতে পারবে কিনা ইংলিশে কনভার্ট করে, যে আমরা বিভিন্ন ওয়াটার বডি থেকে বিভিন্ন মাছ ধরার সময় বিভিন্ন সময়ে যে বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি সেগুলোকে বলা হয় ফিশিং গিয়ার। কি বলতে পারবা? এটা লিখতে পারবা? জি স্যার। এই যে বললাম, the equipment or instrument used to catch fish from different water bodies at different season or different time are called as ফিশিং গিয়ার। এটা কিন্তু কোথাও নাই, আমি এমনি বললাম। তার মানে কি আমি আমার মতো করে বললাম, তোমরাও সেই কাজটাই করবা। আমার পরীক্ষার খাতায় নিজের ভাষাটাকে ইংলিশে কনভার্ট করে লিখবা, তাহলে সর্বোচ্চ নাম্বার পাবা, ঠিক আছে? ওকে, কারণ নকল করা আমি পছন্দ করি না। আমার শীট থেকে লেখা মানে সেটাও কিন্তু নকল করা। কি, am I right? জি স্যার। মানে আমি যে শীটটা দিব তোমাদের, যে ম্যাটেরিয়ালসটা, ওইটাকে তুমি জগ এন্ড মডেল মনে করে যদি গুলে ফেলে খেয়ে নিয়ে ওটাই পরীক্ষায় হজম করো, লিখে দাও, এটাও কিন্তু নকল, ওয়ান কাইন্ড অফ মানে কপি।
তো সো এটা করবা না, তোমার নিজের মেধাটাকে শানিত করে সেখানে ইমপ্লিমেন্ট করবা। সবার ভিতরে সুপ্ত প্রতিভা আছে, সবাই জাগ্রত করো, ঠিক আছে? মেধাকে শানিত করো, কাজে লাগবে। একাডেমিক রেজাল্টের ভ্যালু নাই এই কথাটা ভিত্তিহীন। একাডেমিক রেজাল্ট অবশ্যই দরকার আছে, একাডেমিক নলেজ অবশ্যই দরকার আছে। তোমাকে আমি বলি, আজকে বাংলাদেশে কয়েক হাজার ফিশারিজ গ্রাজুয়েট আছে। তুমি বিভিন্ন উপজেলা মৎস্য অফিসারের কাছে গিয়ে বলবা, ভাই আমার পুকুরে এই রোগ হয়েছে মাছের, একটু ট্রিটমেন্ট দেন, সে ইতস্তত বোধ করবে। সে কিন্তু উপজেলা ফিশারিজ অফিসার। কারণ কি? সে একাডেমিক্যালি সাউন্ড না, সে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে বিসিএস ক্যাডার হয়ে গিয়ে উপজেলা ফিশারিজ অফিসার হয়েছে, কিন্তু এখন ফেস করতেছে বাস্তবতা, সে এখন শিখতেছে। আরে ভাই, এটা একাডেমিক্যালি তখন ভালোভাবে আয়ত্ত করে নিলে বা একটু নলেজ বাইরে থেকে নিজের জানার জন্য ট্রাই করলে তো শেখা যায়। তো এটাই ঘটে, কারণ মাছের চিকিৎসা দেওয়া খুব কঠিন। তোমার ট্রিটমেন্ট দিলে তুমি হয় একজন মরবা, মাছের ট্রিটমেন্ট দিলে পুকুরে কিন্তু হাজার হাজার লাখ লাখ মাছ মারা যাবে। খুব সতর্ক থাকে ভাবে ট্রিটমেন্ট দিতে হয়, তাই না? মানে মানুষের ট্রিটমেন্ট দিলে হয়তো মানুষ কাজ না করলেও জ্বর আসবে বা পার্শিয়ালি কোনো সাইড ইফেক্ট হবে বা একটা লোক মারা যাবে, কিন্তু তুমি পুকুরে ট্রিটমেন্ট দিলে কোটি কোটি টাকা মাছ আছে অনেক পুকুরে, একবারে সব মারা যাবে। তো সো বি কেয়ারফুল। শিখার কোনো শেষ নাই, আর কি মার খাওয়ার কিন্তু কোনো বয়স নাই, ঠিক আছে? জনগণ কিন্তু মার দিবে। উপজেলা ফিশারিজ অফিসারকে অনেক মাথা বাড়াইছে। তোমরা এত বিমর্ষ কেন? কি সমস্যা তোমাদের? কি সবার কি কেউ মানে কি সমস্যা কি? স্যার হ্যালো, শুনতেছি আমরা। নাকি আমার ক্লাস খারাপ লাগতেছে? বলো তাহলে শেষ করে দে, আজকে 54 বেজে গেছে। স্যার আপনার কথাগুলো শুনতেছি আমরা। আপনার কথাগুলো সুন্দর। না, কথা সুন্দর না, বিষয় হলো তোমরা খুব সাইলেন্ট, মানে রেসপন্সিভ না। তোমরা কি চাও তোমাদের মতো? নেটের প্রবলেম না, তোমরা কি চাও আমিও সেভাবে তোমাদের মতো চুপচাপ ক্লাস নিয়ে চলে যাব, না তোমাদেরকে না, নিয়ে স্যার। এনজয় করব? কোনটা? স্যার যেভাবে এনজয় করেন। না, এটাই তো হওয়া উচিত। ক্লাস কিন্তু এরকম না আমি আসলাম জগ এন্ড মক মডেলের মতো ফলো করে পড়াই দিয়ে গীতা পাঠ করে চলে গেলাম, এটা কিন্তু ক্লাস না। চাইলে ওটাও করতে পারি, জাস্ট একটা স্লাইড শেষ করে। আমি স্লাইড আজকে বানাইনি, আজকে তোমাদের সাথে জাস্ট গল্প করার জন্য। স্লাইড আগামী ক্লাস থেকে অবশ্যই সেটা প্রেজেন্টেশন থাকবে, সেখানে সেই সুযোগও থাকবে, ঠিক আছে? আজকে ওভারঅল ক্লাস যেহেতু ফার্স্ট ইন্ট্রোডিউসিং ক্লাস। ওকে, আমরা তাহলে কি শিখলাম আজকে? ফিশিং গিয়ার কি, ফিশিং কি, ফিশিং টেকনোলজি কি, ঠিক আছে? এখন ফিশিং গিয়ার সাধারণত আমাদের প্রথম চ্যাপ্টারটা আছে ইন্ট্রোডাকশন টু ফিশিং টেকনোলজি, এটার আলোকে আমাদের আজকের ক্লাস। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিশিং টেকনোলজি। এখানে যে কোর্স গুলো আছে, সে মানে যে চ্যাপ্টার গুলো আছে, আমি একটু নাম বলতে চাই। আমরা প্রথম চ্যাপ্টার আছে ফিশিং টেকনোলজি সম্বন্ধে জাস্ট জেনারেলাইজড আলোচনা। এরপরে আছে ফিশিং গিয়ার। ফিশিং গিয়ার কি, কত ধরনের ফিশিং গিয়ার, ক্লাসিফিকেশন অফ ফিশিং গিয়ার, ট্রলার, ট্রল নেট, এটসেট্রা। এরপরে আছে আমাদের নেট মেকিং এন্ড বেন্ডিং। আমাদের যে বিভিন্ন ধরনের নেট আছে, ফিশিং নেট, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, সেই নেট ম্যাটেরিয়ালস কি কি, সেই নেটে কি ধরনের ওয়েব ইউজ করা হয়, সুতা ইউজ করা হয়, সেই সুতাগুলো কিভাবে, তোমরা কিছু ম্যাথ আছে, সুতোগুলো কিভাবে দেখে চিনবা কোনটা কোন গেজের সুতা, এগুলো কিছু তোমাদের হাতে নাতে শেখানো হবে। সেখানে তোমরা নেট বা জাল বোনানো শেখানো হবে, ঠিক আছে? এরপরে আছে ফিশ লোকেশন, ফিশ ডিটেকশন। এটা চ্যাপ্টারের মধ্যে তোমরা ফিশ ইজিলি কোন ওয়াটার বডিতে পাশে দাঁড়াইলে কিছু প্যারামিটার দেখেই তুমি বুঝতে পারবা এখানে মাছ আছে। তুমি এই মানে কোর্স শেষে তুমি একটা ওয়াটার বডির কিছু প্যারামিটার জাস্ট নরমালি দাঁড়ায় থেকে টেস্ট করে বলতে পারবা এখানে প্রচুর মাছ আছে, সেটাও শেখানো হবে। এরপর বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে মডার্ন, যেগুলোতে দেখে বোঝা যাবে মাছ কিভাবে আছে। তোমরা হয়তো জানো না, একটা ট্রলার সাগরে গেলে কতদিন লাগে মাছ ধরতে, জানো তোমরা? কতদিনের জন্য যায়? কোনো আইডিয়া আছে? না স্যার। কারণ একটা ট্রলার, হ্যাঁ 2-3 মাস 4 মাসে হতে পারে, সেটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের মাছ ধরায়। ওই রকমই কেউ তো আর একদিনের জন্য যায় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য যায়। 15 দিন হোক, 20 দিন হোক, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস। যে ট্রলারের স্টোরেজ ক্ষমতা যেরকম, তারা ততদিন সাগরে স্টে করে। এখন যদি তার মাছ রাখার ক্ষমতা নাই, ফ্রিজিং ফ্যাসিলিটি নাই, মানে ট্রলারে যে ফ্রিজিং ফ্যাসিলিটি যদি থাকে, তাহলে তারা লেন্দি সময় ধরে মাছ ধরে আর ফ্রিজারে ঢোকায়। আর যদি তার ফ্রিজিং ফ্যাসিলিটি না থাকে, তারপরে সে আইস টাইস দিয়ে 15-20 দিন পরে আসে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, একটা ট্রলার সি বেসিন থেকে বা শোর থেকে তার ফিশিং গ্রাউন্ডে যেতে যে ফুয়েল কস্ট, মেশিন দিয়ে চলে ট্রলার, কি মেশিন দিয়ে চলে না হাত দিয়ে ঠেলে নৌকা দিয়ে চলে?
মেশিন দিয়ে। তো একটা ট্রলার যখন মেশিন দিয়ে চলে, সেই ট্রলারটাকে তো তাকে নিয়ে যেতে হয় মানে সাগরে, সেখানে একটা ফুয়েল কস্ট আছে। সেই ফুয়েল কস্ট, জনবলের যে মানে তাদের যে নিজের যে বেতন, সব হিসাব করলে যেন পোষায়, এ পরিমাণ মাছ না ধরা পর্যন্ত তারা ফিরে আসে না। তো তারা যদি এখন দেখা যাচ্ছে যদি না জানে যে এই জায়গায় মাছ আছে, তাহলে গোটা সাগর ঘুরে বেড়ালে কি তারা মাছ পাবে? পাবে না। তাদেরকে আগে বুঝতে হবে এই জায়গায় গেলে আমরা মাছ পাবো। তো সেই জায়গাটা কে সিলেক্ট করে দিবে? ইউ আর রেসপন্সিবল টু সিলেক্ট দ্য পজিশন। কারণ কি, তুমি ফিশারিজ সায়েন্টিস্ট, একজন জেলেকে সেই জায়গা তুমি চেনাই দেবা। তুমি যখন বিএফডিসি তে জব করবা, তুমি যখন মৎস্য অধিদপ্তরে চাকরি করবা, তোমার কাজ হবে বিভিন্ন সময় গবেষণা করে জেলেদেরকে বলে দেওয়া যে এইটা এই মাছ ধরার জন্য ফিশিং গ্রাউন্ড, তোমরা জেলেরা এত ডিগ্রি অক্ষাংশে এত ডিগ্রি দ্রাঘিমাংশে গেলে তোমরা এই মাছ পাবা, তোমরা এখানে যাও। এটাই কিন্তু করা হয়। তো এটা কিসের বেসিসে করা হয়? ওয়াটার কোয়ালিটি বিভিন্ন প্যারামিটার, যেমন প্লাঙ্কটন কনসেন্ট্রেশন, টেম্পারেচার বা আপওয়েলিং জোন, বিভিন্ন কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করে আমরা বলতে পারি এই জায়গায় সমুদ্রে প্রচুর মাছ আছে, তোমরা এখানে গেলে প্রচুর মাছ পাবা। তখনই কিন্তু ট্রলার যা মাছ মানে যারা ধরে তারা কিন্তু লাভবান হবে। আদারওয়াইজ গোটা সাগর যে ট্রল নেট নিয়ে ঘুরে বেড়ালে কিন্তু তারা লাভবান হবে না। কারণ কি, মাছ কিন্তু সব জায়গায় নাই। আবার সমুদ্রের নিচে অসংখ্য পাহাড় আছে, তোমরা এটা হয়তো জেনে থাকবা। এখন এমন জায়গায় গিয়ে সে জাল ফেললো, তার জালটা ছিঁড়ে যাবে। পাহাড়ে আটকায় গেল, সে টানতে থাকলো, তখন জালটা ছিঁড়ে যাবে। তো এইটা কিন্তু সে লসের সম্মুখীন হবে। সো তাকে আমাদেরকে বলে দিতে হবে যে ভাই অমুক জায়গায় মাছ আছে, তুমি ওই লোকেশনে যাও, এত ডিগ্রি অক্ষাংশে যাও, এত ডিগ্রি এত মিনিট। এগুলো বোঝো তো নাকি? তোমরা কি লঙ্গিটিউড ল্যাটিটিউড ভ্যালু বোঝো? জি স্যার। অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝো তো নাকি? এই কথা বলো একটু। না স্যার, বুঝি না। ওকে, না বুঝলেও সমস্যা নাই, এগুলো নিয়ে ক্লাস নেওয়া হবে। তো আমি অনেক কিছু আজকে বলে ফেললাম। তো আমি যেটা বলতেছিলাম, এখন কিন্তু মাছ ধরা অনেক কৌশল নিয়ে আমরা আলোচনা করবো আর কি। সেটা হচ্ছে ফিশ লোকেশন, ফিশ ডিটেকশন, এরপরে নেভিগেশন কিভাবে করা হয়। নেভিগেশন মানে কি, সমুদ্রে জাহাজ চালনার জ্ঞান, সেটা নিয়েও একটা চ্যাপ্টার আছে এখানে। এরপরে এখানে ফাদ, ফিশ এগ্রিগেটিং ডিভাইস, ফাদ। এই যে ফাদ, এই ফাদ মানে হচ্ছে ফিশ এগ্রিগেটিং ডিভাইস। মানে এই যে একজন বলতেছিলা যে কম সময়ে যেন বেশি মাছ ধরা যায়, হ্যাঁ, আমরা ফাদ বিভিন্ন ওয়াটার বডিতে, নদীতে বা বিলে ফাদ তৈরি করে কিভাবে বেশি মাছ এক জায়গায় করে নেটিং করে ধরতে পারি, সেই টেকনিকও এখানে আমরা শেখানো হবে। এরপরে আমাদের এখানে যে চ্যাপ্টার আছে, সেখানে আছে তোমাদের নেট প্রিজার্ভেশন টেকনিক, কিভাবে নেট দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এরপরে এখানে আমরা আমাদের কোর্স আছে হচ্ছে যে তোমার অন বোর্ড, অন শোর, এগুলো নিয়ে কিছু ধারণা দেওয়া হবে। এরপরে আর কি আছে এখানে, আরো দু একটা চ্যাপ্টার আছে, এই মতো আমার স্মরণ নাই, আর আমার একটু ল্যাপটপটা ওপেন করতে পারছি না। তো ঠিক আছে, এই আর কি তোমাদের কোর্স কন্টেন্ট। এখন আমার আজকের যে বিষয়টা ছিল ইন্ট্রোডাকশন টু ফিশিং টেকনোলজি, তোমাদেরকে আর দু একটা পয়েন্ট বলবো। একটা হচ্ছে আমি বলেছি ফিশিং কি, ফিশিং টেকনোলজি কি, ফিশিং গিয়ার কি, এ পর্যন্ত আলোচনা হয়েছে। ফিশিং টেকনোলজি কোর্সটা কেন পড়বো, এইটা নিয়ে আমি এখন আলোচনা করব। এটা আলোচনা করতে গিয়ে অনেক কথা হলো, এখন আলোচনা করা আরো একটা কারণ হচ্ছে ফিশিং টেকনোলজি কোর্সটা পড়ে আমি একটা মানে যখন ফিশারিজ গ্রাজুয়েট হব, আমি বিভিন্ন জায়গায় জব করব, তখন আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। এখন আমাকে বলা হলো একটা স্যাংচুয়ারি এস্টাবলিশ করেন আপনি বাংলাদেশে, মাছের যে অভয়াশ্রম, আমাদের দেশীয় প্রজাতির মাছগুলোকে সংরক্ষণের জন্য আপনি আমাদেরকে একটা অভয়াশ্রম তৈরি করে দেন শীতলক্ষা নদীতে। তখন তুমি কিভাবে তৈরি করবা? তোমাকে আগে বুঝতে হবে অভয়াশ্রমের জন্য, স্যাংচুয়ারির জন্য কোন কোন প্যারামিটার গুলো চিন্তা করা দরকার, কোন কোন জায়গায় ফিশিং করলে মাছ বেশি ধরা পড়ে, কোন জায়গায় destructive fishing gear ইউজ করা হয়। What do you mean by destructive fishing? What do you mean by destructive fishing? প্রীতি বলো, লিডার্স, আমাদের লিডার শেয়ার বলো, প্রীতি। প্রীতি, জি স্যার। what do you mean by destructive fishing? ডিস্ট্রাকশন মানে কি, ডেস্ট্রয় মানে কি, ধ্বংস। তাহলে ডিস্ট্রাকটিভ ফিশিং কি? স্যার মাছ মারা যাবে এরকম জায়গা।
মাছ মারা যাবে এরকম জায়গা। মারাত্মকভাবে মাছ মারাত্মকভাবে করা হয় বেশি নো পরিমাণে। নো নো নো। মারাত্মকভাবে মাছ করা আচ্ছা, হয় আমি তো বেশি তোমাদের এখানে পরিমাণে। ছেলে দেখতে পাচ্ছি না, সবই মেয়ে দেখতে পাচ্ছি, কারণ কি? স্যার মাছ ধরার সময় পরিবেশের বা আশেপাশের যখন কোনো ক্ষতি হয় সেটা। ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ। রাফি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে যে ও যেটা বলেছে যে মাছ ধরার সময় আমাদের যে বায়োডাইভার্সিটি ডিস্ট্রয় হয়। আমাদের কি বায়োডাইভার্সিটি মানে কি শুধু অনলি ফিশ? মানে আমাদের বায়োডাইভার্সিটি মানে কি আমাদের ফিশ এবং আদার্স অ্যাকুয়াটিক অর্গানিজমস টোটাল মিলে আমাদের কিন্তু অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি। তো আমি যে ওয়েতে ফিশিং করলে আমার অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি নষ্ট হবে, সেই ফিশিংটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ফিশিং। ঠিক আছে? কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। মানে যে ফিশিং এ আমার অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি ডিস্ট্রয় হবে বা নষ্ট হবে সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ফিশিং। তো সো আমাকে যখন একটা ফিশারিজ গ্রাজুয়েট, আমাকে যখন দায়িত্ব দেওয়া হবে একটা স্যাংচুয়ারি তৈরি করা, তো ওই জায়গায় এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা ওই বায়োডাইভার্সিটি আমাকে থিঙ্কিং করতে হবে, ওই ধরনের ফিশিং গিয়ার গুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে, ওইগুলোকে ইউজ করতে হবে বা ওগুলোর ইন্ট্রোডিউস করা যাবে না, এগুলো সব আমার রুলস তৈরি করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আমার এটা প্রয়োজন হবে। এরপর আমি এখন ফিশিং করতেছি, বানা দিয়ে ফিশিং করে। বানা ফিশারি তোমরা দেখছো নাকি কোথাও গ্রামাঞ্চলে বানা দিয়ে? মানে নদীর গতিপথ পরিবর্তন করে বা গতিশীল নদীতে বানা দিয়ে মাছ শিকার করে, এটা দেখেছো কিনা? জি স্যার। জি স্যার। এটা করলে কি হবে? এটা করলে বায়োডাইভার্সিটি নষ্ট হবে, ছোট মাছগুলো যে আছে যেগুলো পোনা মাছ সেগুলো ধরা পড়বে, সেগুলো মারা যাবে। মাছের যে ব্রিডিং সিজন সেই সময় এটা করা হয়, সেই সময় ব্রিডিং মানে তাদের যে হ্যাম্পার্ড হবে, ফলে নেটিভ মাছগুলো একসময় হারায় যাবে। আমাকে ফিশারিজ গ্রাজুয়েট উপজেলা ফিশারিজ অফিসার আমাকে কিন্তু গভর্নমেন্ট নিয়োগ দিয়েছে কিসের জন্য? আমার দেশীয় যে রিসোর্স আছে সেগুলোকে প্রপার ইউটিলাইজ করার জন্য। এখন আমার এই কাজগুলো আমাকে বুঝতে হবে। আগে যদি আমি না বুঝি যে বানা ফিশিং এ কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে আমি কিভাবে এটা প্রোটেক্ট করবো, তাই না? তো আমাকে নিজে বুঝতে হবে, জনগণকে সচেতন করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করা আমার কাজ হবে। তো সো আমাকে এগুলো জানতে হবে। এরপরে আমি যে বললাম যে আমার সমুদ্রে বিভিন্ন ধরনের ফিশিং গ্রাউন্ড তৈরি করা, আমাকে এগুলো রিসার্চ করতে হবে বিভিন্ন সময়। এখন বর্তমানে আমাদের সমুদ্রে একটা জাহাজ কাজ করছে, গবেষণা জাহাজ, নাম কি জানো কেউ? আমাদের একমাত্র বাংলাদেশ ফিশারিজ এর একটা জাহাজ আছে যেটা গবেষণা করছে ডিপ সিতে। সেই জাহাজটার নাম কি কেউ বলতে পারবা? তোমরা কিন্তু এখন 3rd ইয়ারে পড়ো। মেহনেওয়াজ খান। জি স্যার, শুনতে পাইতেছি। বলো জাহাজটার নাম কি? আরভি মিন সন্ধানী। কি বলেছি আমি? আরভি মিন সন্ধানী একমাত্র ফিশিং ভেসেল যেটা বাংলাদেশে গবেষণা কাজ করছে। এটা হলো মৎস্য অধিদপ্তর এবং বিএফডিসি যৌথভাবে আরভি মিন সন্ধানী। এটা যেন মনে থাকে, যতদিন ফিশারিজ নিয়ে কাজ করবে এটা মনে রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমুদ্রে গবেষণা যা বিসিএস এর প্রশ্ন ছিল এটা গত বছর। সমুদ্রে মৎস্য সেক্টরে গবেষণারত জাহাজের নাম কি? আরভি মিন সন্ধানী, মনে থাকবে? ওকে। তো এই জাহাজটা কি করছে? সমুদ্রের ভিতরে বিভিন্ন গবেষণা করছে, বিভিন্ন পয়েন্টে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো দেখতেছে কোন জায়গায় মাছের জন্য সুইটেবল, সেটা আমরা পরে জানবো। তো এই জাহাজটা কিন্তু এই কাজটা করছে। তাহলে ওই জাহাজে যে সকল ফিশারিজ গ্রাজুয়েট কাজ করছে তারা যদি তাদের একাডেমিক্যালি সাউন্ড না হয়, তারা যদি এই ফিশিং টেকনোলজি নিয়ে জ্ঞান না থাকে, তাহলে সে ওখানে কিভাবে ডিটেক্ট করবে কোন জায়গায় মাছ আছে, বা সে কিভাবে সাজেস্ট করবে ফিশারম্যানদের যে আপনারা এখানে মাছ ধরেন? এটা কি পসিবল না। সো তাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করতে হলে ফিশিং টেকনোলজি, নেভিগেশন, ফিশ ডিটেকশন, ফিশ লোকেশন, এই কোর্সগুলো বা এই চ্যাপ্টার গুলোর ধারণা লাগবে। ঠিক আছে? ওকে। এর বাইরে যদি আমরা চিন্তা করি, আমরা এখানে যে
কি বলবো ফিশের যে নেট প্রিজার্ভেশন টেকনিক, এটাও আমরা এখানে শিখছি, তার মানে এটারও প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? স্যার একটু তো যদি আবার বলতেন, স্যার কি সন্ধানী না স্যার? আরবি মিন সন্ধানী, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি আরবি মিন সন্ধানী, চ্যাট বক্স থেকে সবাই দেখে নিবা, ঠিক আছে? কি সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। আরবি মিন সন্ধানী, ওকে। তো আমার আজকের যে যতটুকু তোমাদের সাথে ইন্ট্রোডিউসিং ক্লাস ছিল, আমি জাস্ট আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, ওই যে বৈশাখী টেলিভিশনের একটা ডায়লগ আছে, এখন কি জানি যৌবন যার, এখন কি জানি বলতে পারবা, মানে যে যুবক যারা তাদের সামনে আগানোর সময়, তো সো তোমাদের এই সময়টা পিক সিজন, 3-1 মানে তোমরা মিডিলে আসো এখন, সো তোমাদেরকে যেদিকে তোমরা মোড় নিবা সেদিকে যেতে পারবা। তোমরা যদি 2-1 সরি থার্ড সেমিস্টার। মানে 2-1 সরি না, ঠিক আছে, কিন্তু তোমাদের মানে তোমরা অলরেডি 1 বছর ক্রস করে গেছো, তো সো তোমাদেরকে একটু সামনে আগানোর দরকার। কি যে যে সেক্টরে আগাইতে চাও, যাদের চিন্তা ভাবনা যেরকম সেভাবে আগাইতে শুরু করবা। এটা তোমাদের এখন থেকে আস্তে আস্তে ডিসিশন নিতে হবে। আর তোমাদের রেজাল্ট বাড়ানোর সময় কিন্তু 3-1 পর্যন্ত, এরপরে আর বাড়ে না। সো তোমাদের এই সময়গুলো একটু ভালো করে কেয়ারফুলি চিন্তা করতে হবে, প্রতিটা কোর্সকে গুরুত্ব দিতে হবে, প্রতিটা কোর্সের যে আলোচনা সেগুলোকে তোমাদের চিন্তা করে আলোচনাগুলো শুনতে হবে। তোমাদের পড়াশোনা কিন্তু মুখস্থ করে হয় না, যেটা তুমি যদি মনে করো ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করো, তোমার কিন্তু পড়াশোনা করার দরকার নাই। আমার ক্লাস করলেই বুঝবা সেটা, যে অ্যাকচুয়ালি ক্লাসের বাইরে সময় দেওয়ার প্রয়োজন নেই। যদি ক্লাসে অ্যাক্টিভ থাকো, সকল প্রশ্নের অ্যান্সার 100% দিতে পারবা। আমি কি বুঝাইতে পারছি? তো সো সবার ভিতরেই সুপ্ত প্রতিভা আছে, আবারও বলছি, সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর দায়িত্ব তোমাদের। এখন তোমাদের জন্য ওপেন ফ্লোর, 5 মিনিট। তোমাদের প্রত্যাশা যদি কিছু থাকে এই কোর্স থেকে, বা আমার কাছে যদি কোনো কিছু জানার থাকে। স্যার গোল আর অবজেক্টিভের ভিতরে অ্যাকচুয়াল ডিফারেন্সটা শুনতে পাইনি নেট প্রবলেমের জন্য। গোল অ্যান্ড অবজেক্টিভ, গোল হচ্ছে একটা পয়েন্ট যেটাকে টার্গেট করে সামনের দিকে অগ্রসর হতে হয়। সাপোজ আমি একটা গাছের মাথায় আম আছে, সে আমটাকে আমি খেতে চাই, এইটা হচ্ছে আমার গোল। গাছের মাথায় আম আছে, আমটাকে পেরে খেতে চাই, বা আমটা আমি খেতে চাই, আমটা আমার হাতে দরকার, এটা হচ্ছে আমার গোল। তাহলে আমটাকে পারতে হলে আমাকে কি কি করতে হবে? আমাকে এট ফার্স্ট আমাকে মই নিয়ে এসে লাগাইতে হবে, মইয়ের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে, এরপরে আমটাকে ধরতে হবে, আমটাকে টান দিতে হবে, ছিটতে হবে, হাতে নিতে হবে, খেতে হবে। দিস ইজ দ্য অবজেক্টিভ এগনেস্ট দ্য গোল। আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার। একটা গোলে পৌঁছানোর জন্য যে সকল কাজ করা প্রয়োজন, যে স্টেপ বা যে পথগুলো অতিক্রম করতে হয়, সেগুলো হলো তার অবজেক্টিভ, ঠিক আছে? আর কোর্সের সাথে মিল রেখে যদি বলি, আমি টার্গেট করলাম আমি ফিশিং টেকনোলজি নিয়ে একটা ডিটেলস জ্ঞান লাভ করতে চাই, দিস ইজ মাই গোল। এটা লাভ করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে বিভিন্ন কিছু জ্ঞান লাভ করতে হবে। ফিশিং গিয়ার নিয়ে জ্ঞান লাভ করতে হবে, নেভিগেশন নিয়ে জ্ঞান লাভ করতে হবে, আমাকে ফাঁদ নিয়ে জ্ঞান লাভ করতে হবে, আমাকে ইলেকট্রো ফিশিং, ইলেকট্রিক্যাল ফিশিং, বিদ্যুৎ দিয়ে মাছ ধরা, সেটা নিয়ে জ্ঞান লাভ করতে হবে, আমাকে অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি নিয়ে জ্ঞান লাভ করতে হবে। এই সকল জ্ঞান লাভ করলে আমি কি হব? আমি আমার ফিশিং টেকনোলজি নিয়ে একজন এক্সপার্ট হতে পারবো। দিস ইজ মাই গোল অ্যান্ড দিস ইজ মাই অবজেক্টিভস। আর ইউ ক্লিয়ার? এই যে জ্ঞান লাভ, জ্ঞান অর্জন করা, মানে ফিশিং গিয়ার নিয়ে জ্ঞান অর্জন করা, নেভিগেশন নিয়ে জ্ঞান অর্জন করা, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি নিয়ে জ্ঞান অর্জন করা, এগুলো হলো আমার অবজেক্টিভ। আর এই অবজেক্টিভ গুলো পূরণ করলে আলটিমেটলি আমি আমার একটা লক্ষ্যে পৌঁছে যাব। সেই লক্ষ্যটা কি? আমি আমার ফিশিং টেকনোলজি নিয়ে একটা পরিপূর্ণ ধারণা আমার ভিতরে তৈরি করতে পারবো, এটা আমার গোল। আমি এর থেকে ভালো করে বোঝানোর যোগ্যতা রাখি না। আশা করি কেউ বুঝতে পেরেছো। জি স্যার। স্যার ফিশিংটা কি শুধুই মাছ ধরা? সরি, বুঝতে পারিনি। স্যার মানে ফিশিং বলতে কি বোঝাচ্ছে সেটা বলছি।
ফিশিং এটাও কি? শুনতে পাইনি। ফিশিং কি বলো, তোমার বাসা কোথায় আমাকে বলো আগে। স্যার যশোর। যশোর কোথায় বাসা তোমার? স্যার ধর্মতলা। কোথায়? স্যার ধর্মতলা। কোন উপজেলা এটা? ধর্মতলা উপজেলা? স্যার এটা সদর উপজেলার ভিতরে পড়ে। কাইছে, এটা আমার শ্বশুর বাড়ি এলাকার লোক রে ভাই। স্যার আমি ইলা। হ্যাঁ ইলার কথাই বলছি, তোমার কথাই বলছি, আমার শ্বশুর বাড়ি তো যশোরে, তাই বললাম। জি স্যার, আপনি তো আমাকে চেনেন অনেক আগে থেকে। ও আচ্ছা আচ্ছা, তোমার ওই যে তোমার মামা ইতে আরমাতে আছে না? জি স্যার। ও আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে তোমার মানে ফিশিংটা কি? ফিশিং হচ্ছে তোমার জাস্ট একটা ওয়াটার বডি থেকে মাছটাকে কালেক্ট করা, মানে তোমার মানে কালেকশন অর ক্যাচিং অফ ফিশ ফ্রম ওয়াটার, এটাই হচ্ছে তোমার ফিশিং। আর ফিশিং টেকনোলজি হচ্ছে ওই মাছটা ধরার জন্য যে টেকনিক গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ফিশিং টেকনোলজি। আর যে গিয়ার ইমপ্লিমেন্ট ইউজ করা হয় বা ইনস্ট্রুমেন্ট বা যে ইকুইপমেন্ট ইউজ করা হয় সেটাই হচ্ছে ফিশিং গিয়ার। সবাই কি বুঝতে পেরেছো? ফিশিং টেকনোলজি, ফিশিং গিয়ার। জি স্যার। ওকে, নো মোর 2 days। আমি আজকে আর তোমাদের সাথে থাকতে পারবো না, আমার একটা ছোট্ট মিটিং আছে। তো সো তোমাদের পরবর্তী ক্লাস কবে হবে আমি আমার স্কেডিউল ফলো করে ক্লাস নিব, সেটা তোমাদের জানিয়ে দিব। আমি আমার সেখানে হয়তো আমার মানে এই সপ্তাহে আমি ক্লাস নিব কিনা এটাও আমি জানি না, আগামী সপ্তাহে কন্টিনিউ হবে ইনশাল্লাহ। বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা, যেটা তোমার শুধুমাত্র একাডেমিক না, বাহ্যিক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সব জায়গায় কাজে লাগবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার ক্লাসে জানতে পারবা, ক্লাসের বাইরে আজগুবি অনেক কিছু জানবা যেটা তোমাদের কাজে লাগবে, বাট সেগুলোকে মানে হয়তো মনে হবে আননেসেসারি, কোনো এক সময় সেটা কাজে লাগবে। ঠিক আছে, তো সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।